জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আমি এই নতুন ভিডিওটা তোমাদের সাথে শুরু করলাম বন্ধুরা। তো আমার এই নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের দিনটা জন্মাষ্টমীর দিন, তো সেই জন্য বাড়িতে বেশ ভালো ভালো মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়েছে। আর তার মধ্যেই এই ক্ষীর কদম্বটা খেয়ে আমি রেডি হয়ে নিলাম বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য, কারণ আমার বাড়িতেও জন্মাষ্টমীর পুজো হয়। তো মা বারবার করে ফোন করছিল, তো সেই জন্যই আমি বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে যাওয়ার জন্য। তা এই যে হচ্ছে আমি আস্তে আস্তে বাড়ির দিকে মানে চলে এলাম। এবার কিছুক্ষণের মধ্যেই আমি বাড়িতে পৌঁছে যাব। এই যে আমার পাড়া, আর এই যে আমি বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে পুজো মানেই বন্ধুরা এই বাড়ির সামনে এই লাইটিং, এই লাইটিংগুলো না দিলে যেন বাড়ির পুজো সম্পূর্ণই হয় না। আর আমার খুব ভালো লাগে। ঘরে ঢুকে গিয়ে দেখি মা আস্তে আস্তে সমস্ত কিছু রেডি করছে ঠাকুরের জন্য। তো ঠাকুরের পুজোটা শুরু করে দিয়েছিল মা, আর তারপরে আমি একটু বাইরে বেরিয়ে চলে গিয়েছিলাম একটু দোকানে। আসলে আমার বান্ধবীর সাথে দোকানে গিয়েছিলাম, আর আমরা একটু অনেক গল্প করতে করতে আসছিলাম। সেই গল্পগুলো তো আমাদেরকে শোনানো হলো না বন্ধুরা, পরে এক সময় বলবো যে কী গল্প করতে করতে আসছিলাম, খুব সিরিয়াস কিছুই হয়তো। তো তারপরে বাড়িতে এসে দেখি পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আর কি সুন্দর করে ফুল দিয়ে গোপালকে সাজিয়েছে, কি দারুণ গোপালকে লাগছে। তো তারপরে যেহেতু পুজো শেষ হয়ে গিয়েছিলো, অনেক রাতও হয়ে গিয়েছিলো, মা আমাকে প্রসাদগুলো সব আমাকে বেড়ে ঠেড়ে দিল। আমি তো বাড়ি যাব, তো মা আমাকে প্রসাদ বেড়ে দিল। আর আমি আস্তে আস্তে এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, সবাইকে টাটা করে বাই করে। কারণ যেহেতু বৃষ্টির সময়, আর তারপরে রাতও হয়ে যাচ্ছে, রিক্সা টিক্সা পাবো না, তো ওই জন্যই সেই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। মেট্রো স্টেশনে এসে গেলাম, আর খুব টায়ার্ডও হয়ে গিয়েছিলাম, কারণ যেহেতু গরমও রয়েছে আর ঘরে পুজো আচটার ব্যাপার, তো সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম।